বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না তৃণমূল নেতার। পাশে তৃণমূলের পতাকা নিয়ে লাল জলের আসর, টেবিলে বসে বোতল খুলে খাওয়া, এই সমস্ত ভিডিও ভাইরাল হওয়ার পর আবার হে চুমকি তোকে আমি ভালোবাসি রে এই গানের তালে নাচের ভিডিও এবার ভাইরাল হয়েছে। লাল জল সেবনার সঙ্গে স্বল্প বসনা মহিলাদের সঙ্গে মঞ্চে কোমর দুলিয়ে তৃণমূলের অঞ্চল সভাপতি তোজাম্মেল মল্লিক ওরফে রাজেশ মল্লিক এখন শিরোনামে। পূর্ব বর্ধমানের গলসি 2 নম্বর ব্লকের তৃণমূলের কুরকুবা অঞ্চল সভাপতি তোজাম্মেল মল্লিক ওরফে রাজেশ মল্লিক, তার এখন নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ঘটনায় তুমুল আলোড়ন পড়ে গিয়েছে, যদিও সেই ভাইরাল ভিডিও সত্যতা আজ তাক বাংলা যাচাই করেনি। আগে আপনাদেরকে ভিডিও দেখাই, দেখুন। যাকে নিয়ে এই বিতর্ক, সেই গলসি 2 নম্বর ব্লকের অঞ্চল সভাপতি তোজাম্মেল মল্লিক বলছেন যে এটা তার ব্যক্তিগত জীবনের পারিবারিক বিবাহ অনুষ্ঠানের পুরনো ভিডিও, 3-4 বছর আগেকার ভিডিও, ভাইপোর বিয়ের অনুষ্ঠান ছিল, পুরনো ভিডিও যা সামনে এনে দলকে বদনাম করার চক্রান্ত করছে বিজেপি। তবে এখানে বলে রাখা ভালো, 3-4 বছর আগেও কিন্তু তিনি অঞ্চল সভাপতি ছিলেন। তার কথা মতো তিনি 2021 সালে দলে পদ পেয়েছেন, আর তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন যে তিনি কিন্তু স্টেজে চটকদার গানে নর্তকীদের সঙ্গে কোমর তুলিয়েছেন। মানে ভাইরাল ভিডিও সত্যতা তিনি নিজেই মেনে নিচ্ছেন। একই সঙ্গে তিনি কিন্তু নিজের দলের লোকেদের ওপর দোষারোপ করতেও ছাড়েননি। তার বক্তব্য ভাইরাল করার নেপথ্যে বিরুদ্ধের গোষ্ঠীই রয়েছে। তোজাম্মেল মল্লিক কি বলছেন শোনাবো। হয়েছিল অনুষ্ঠানটা বাইরে হয়েছিল আপনার বাড়িতে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বিয়ের অনুষ্ঠানে কার বিয়ে ছিল? আপনাদের পারিবারিক নাকি? পারিবারিক বিয়েটা। কার বিয়ে ছিল? কার বিয়ে ছিল? তা ভাইপুর বিয়ে ছিল। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি কোন মাসের বা কতদিনে কোথায়? বছর 4 আগে হয়ে গেছে ঘটনাটা। এই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে কি করে এখন? দেখুন, তারা ছবি হয়তো ছবি তুলে রেখে দিয়েছে, কেউ কাছে দিচ্ছে, অনেক মানুষ আছে তারা সেই জিনিস ভাইরাল করছে। আজকে আবার পুনরায় নতুন করে পথ পেয়ে গেছি, তাদের নিশ্চয় বিজেপি জান চলছে। কারণ 21 সাল থেকে পূর্ব অঞ্চলে কোনো বিজেপি ছায়া রাখতে দিই নাই আমি। কারণ আমি 19 সালে ভোটটাও করেছি, 21 সালে ভোটটাও করেছি, 24-এ ভোটটাও করেছি। কারণ আমাদের অঞ্চল সেরকম মানুষের সাথে কাজ কারবার করেছি, মানুষ ভোট দিয়েছে দিদিকে। কাদের প্রাণ বলছে? মানে আপনার দলেরই কিছু এগুলোকে বিজেপির হাতে তুলে দিচ্ছে? হয়তো কিছু এরকম থাকে, বিজেপির গুপ্ত মাল থাকে, দলেরই কিছু মাল তৃণমূল দল করতে আসে, সেই গুপ্ত মালদারই হচ্ছে। আচ্ছা, মানে আপনাদের গোষ্ঠীর মধ্যেই কেউ হয়তো তৃণমূলের থেকে আপনার বিরোধিতা তৃণমূল সেটা করে না। তৃণমূল করলে সে কোনো পুলিশ দিবে না। একটা বিয়ের পারিবারিক বিয়ের ছবি সেটাকে নিয়ে আজকে নোংরামি করে না, তৃণমূলের ছেলেরা করতো না, সে বিজেপির ছেলে তৃণমূল করতে ছিল। সেরকম টাইপের মানুষ কোনো দলে ছিল, তারা ভেবে নিল আমাকে কিছু পথ দিবে মনে হয়, অনেক কিছু ব্যাপার আছে মনে হয়। আচ্ছা, আপনি কি কোনো কমপ্লেন করবেন? মানে আপনার এরকম একটা ভিডিও নিয়ে ভাইরাল করা হচ্ছে, এই নিয়ে কি কোনো অভিযোগের পথে যাচ্ছেন আপনি? আইনি পথে? দেখুন, তারা কি কোথায় কি ছাড়ছে না ছাড়ছে এগুলো দেখে এখন অনেক রকম মিডিয়ার যুগ, অনেক কিছু ভাইরাল করবে, যেটা মোবাইলে ঘটছে। অনেক কিছু ঘটে না, সেগুলো বলে দিচ্ছে এগুলো ঘটনা। আমি তাকে কি বলবো? আচ্ছা, কিন্তু এটা তো একটা বাজে, তো আপনার বিরুদ্ধে তারা বিরূপ প্রতিক্রিয়া। এই জবাবটা 26-এ দিয়ে দেবো। ওকে।
হ্যাঁ বলুন বলুন বলুন। এই জবাবটা আমি 26-এ দিয়ে দেবো। 26-এ বিধানসভা ভোট হবে, তো বিধানসভা ভোটেতেই বুঝতে পারবেন এই জনগণ কাদের পাশে আছে। বিজেপির তরফে বলা হচ্ছে যে যদি অঞ্চল সভাপতি তৃণমূলের এরকম হয়, ভবিষ্যৎ প্রজন্ম কি শিক্ষা নেবে? রাজু পাত্র কি বলছেন শোনাবো। এই রকম অঞ্চল সভাপতি থাকলে আগামী দিন সাধারণ মানুষ, বিজেপি আসুক বা নাই আসুক, সাধারণ মানুষ এবং সাধারণ মহিলা ভাই বোন যারা আছে তারা এদের কাছ থেকে কি শিক্ষা নেবে? এরা দুর্নীতি, মহিলা, মদ ছাড়া কিচ্ছু বোঝে না। এরা যে জায়গায় পশ্চিমবঙ্গটাকে নিয়ে যেতে যাচ্ছে, আগামী দিন পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর পজিশন আসতে চলেছে বা ভয়ঙ্কর রাজনীতি আসতে চলেছে। এরা দেখবেন মহিলাদেরকে সম্মান দেয় না। একটা ঝুন্টুর লাশ হচ্ছে, মানে একটা স্টেজে বুগি বুগি ডান্স হচ্ছে, সেখানে গিয়ে তৃণমূলে যে অঞ্চল সভাপতি সে গিয়ে ওখানে ডান্স করছে। কাদের সঙ্গে? যে মহিলাদের সঙ্গে। এই নিয়ে আমার কলিগ সুজাতা মেহরা একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। তৃণমূলের অঞ্চল সভাপতি এখন কিন্তু তিনি খবরের শিরোনামে। দুদিন পর পর তার দুটো ভিডিও ভাইরাল। কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কুরকুবা অঞ্চলের সভাপতি তোজাম্মেল মল্লিক ওরফে রাজেশ মল্লিকের। তিনি কিন্তু এখন রীতিমতো সামাজিক মাধ্যমে যেরকম ভাইরাল, সেরকমই কিন্তু খবরেও তাকে নিয়েই কিন্তু শিরোনাম চলছে। একদিন আমরা দেখেছি যে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তাকে দেখা যাচ্ছে কিন্তু পাশে তৃণমূলের পতাকা, দেওয়ালে মমতা ব্যানার্জির ছবি এবং টেবিলে খাবার সাজানো। আর এই তৃণমূলের অঞ্চল সভাপতি তোজাম্মেল মল্লিক তিনি টেবিলে বসে বোতল থেকে গ্লাসে ঢালছেন লাল পানীয়। এই ভিডিও ভাইরাল হওয়ার পর যথারীতি বিতর্ক সৃষ্টি হয়, শোরগোল পড়ে যায়। কিন্তু অপেক্ষায় ছিল আরো কিছু। পরদিনই কিন্তু দেখা গেল যে অন্য একটি ভিডিও ভাইরাল, এবং সেখানে এই অঞ্চল সভাপতিকেই কিন্তু দেখা যাচ্ছে চটুল গানে স্টেজে নর্তকীদের সাথে রীতিমতো উদ্দাম নৃত্য করতে। এবং এই ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু যথারীতি অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। যদিও এই অঞ্চল সভাপতি তোজাম্মেল মল্লিক, তার কিন্তু দাবি যে এই ভিডিও 3-4 বছর আগেকার ভিডিও। তাদের একটি পারিবারিক বিবাহ অনুষ্ঠান চলছিল এবং সেখানেই কিন্তু এই ভিডিও করা হয়েছে। অর্থাৎ ভিডিও যে সত্যি সেটা কিন্তু তিনি বলছেন। এখানে বলে রাখা ভালো যে 3-4 বছর আগেও কিন্তু তিনি অঞ্চল সভাপতি ছিলেন। অতএব এখন না হোক, আগেও যখন এই ভিডিও তোলা হয়েছে বা তিনি যখন স্টেজে পারফর্ম করছিলেন, উদ্দাম নৃত্যে অংশ নিয়েছিলেন, তখনও কিন্তু তিনি অঞ্চল সভাপতিই ছিলেন, অর্থাৎ তৃণমূলের একটি দায়িত্বের জায়গায় ছিলেন। স্বাভাবিকভাবেই তার এই ভিডিও এখন সামাজিক মাধ্যমে রীতিমতো প্রচার চলছে, রীতিমতো একদম কি বলবো যে ভাইরাল হয়ে পড়েছে। বিজেপি কিন্তু এটা ফায়দা ওঠাতে ছাড়েনি। বিজেপি দাবি করছে যে তৃণমূলের একজন অঞ্চল সভাপতি, একটা দায়িত্ববান ব্যক্তি, তিনি যদি এই রকম চটুল গানে উদ্দাম নৃত্য করেন স্বল্প বসনা নর্তকীদের সাথে, রমণীদের সাথে, তাহলে তার থেকে যুব সমাজ কি শিক্ষা পাচ্ছে, তিনি কি দিশা দেখাচ্ছেন? অতএব এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূলের চরিত্রটাই সামনে এসে গেছে, এমনটাই কিন্তু বিজেপি দাবি করছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস যেটা বলছে, তৃণমূলে যারা ঊর্ধ্ব নেতৃত্ব রয়েছেন তারা বলছেন যে ভিডিওর যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি, তার দাবি রয়েছে যে প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবন থাকতে পারে। পারিবারিক ছবি তার দলেরই কেউ ভাইরাল করেছে বা বিজেপির কারোর হাতে তুলে দিয়েছে, অর্থাৎ গোষ্ঠী দ্বন্দ্ব, এটাও কিন্তু তিনি সামনে নিয়ে এসেছেন। এখন এই সব মিলিয়ে কিন্তু পূর্ব বর্ধমানের রাজনীতি রীতিমতো চর্চায়, রীতিমতো সরগরম বলাই যায়। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।